আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হাফ হাতা দিয়ে চৌকো গলা কিংবা টেবিল গলা কিংবা চারকোনা গলা যাই বলেন মেক্সি কাটিং এবং সেলাই। সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন। তো দেখুন আমি চৌকো গলা দিয়ে কাটিং করে এবং সেলাই করেও দেখিয়ে দিব। ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন। তো দেখুন এখানে আমি একটা কাপড় নিয়েছি, কাপড়টি হচ্ছে 2 হাত বহরের 3 গজ 4 গিরা নিয়েছি কাপড়। আপনারা যদি এখানে এই যে 3 কোয়ার্টার হাতা দেন তাহলে 3.5 গজ কাপড় নেবেন। তো এখন আমি কাপড়টি সম্পূর্ণ দুটি ভাঁজ দিয়ে নিয়েছি, নেওয়ার পরে এখন আমি কাপড়টি মেপে দেখাচ্ছি। তো দেখুন এখানে এই যে 36 ইঞ্চি নিয়েছি, যেহেতু এখানে দুটি ভাঁজ আছে তাহলে এখানে হচ্ছে 2 গজ। আর এই যে এখানে দেখুন 23 ইঞ্চির মতো কাপড় আছে, তো আমি এই যে আরেক গজ নিলাম। আর এখানে আছে 4 গিরার মতন, তাহলে আমি এখানে 3 গজ 4 গিরা নিয়েছি মোট কাপড়। তো আপনারা এখানে 3 কোয়ার্টার হাতা দিলে আর একটু বেশি নেবেন কাপড়টি। তো এখন সম্পূর্ণ আমি কাপড়টি মেলে নিব, নেওয়ার পরে দুটি ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিব। আর আমি এটি যার জন্য করব তার মোট লম্বা থাকবে হচ্ছে 51 ইঞ্চি। তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপগুলো নিয়ে নেবেন। তো দেখুন এখানে আমি যে 4টি ভাঁজ দিয়ে নিয়েছি, নেওয়ার পরে এখন কাপড়টা এভাবে করে সুন্দর করে বিছিয়ে নিব। এখানে 4টি ভাঁজ আছে, তো আমি আবারও মেপে দেখাচ্ছি। উপরে সেলাই মার্জিনের জন্য রাখবো 1/2 ইঞ্চি রেখে এখন দেখুন টোটাল লম্বা নিব আমি 51 ইঞ্চি। আরও আমি 2.5 ইঞ্চি নেব বেশি সেলাই মার্জিনের জন্য। আপনারা চাইলে এখানে 1.5 ইঞ্চিও নিতে পারেন, 2 ইঞ্চিও নিতে পারেন। তো আপনারা যতটা চওড়া রাখতে চান ততটা। তো আমি একটু বেশি রাখতেছি, যেহেতু আমি পরবর্তীতে ছোট হয়ে গেলে আমি যাতে ছাড়িয়ে নিতে পারি। তো এরপরে এখানে আছে যে 10 ইঞ্চির মতন কাপড়, এই কাপড়টা দিয়ে আমি হাতা বের করে নিয়েছি কাপড়টি। এটা দিয়ে আমি হাতা পরে কেটে দেখাবো। তো এখন আমি কাপড়টি এভাবে করে ভাঁজ দিয়ে কেটে নিয়েছিলাম। এখন দেখুন আমি যে মেক্সির কাপড়ের যে ফুলটা, তো সেই ফুলটা এভাবে করে কেটে দুটি পাটি সমান করে আগে সোজা করে নিচ্ছি। তো আপনাদের যদি এরকম ফুল থাকে তাহলে কেটে আগে কাপড়টি সোজা করে নেবেন, তা না হলে কিন্তু এভাবে করে ভাঁজ দিয়ে কাটলে কিন্তু ওই আপনার ফুলটা এক পাশ সদর থাকে এক পাশ উল্টা থাকে। তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখে বুঝে কাজটি করবেন। তো তারপরে দেখুন আমি আবারও মেপে দেখাচ্ছি। আমি যে উপরে সেলাই মার্জিনের জন্য রাখবো 1/2 ইঞ্চি রেখে এখন আমি টোটাল লম্বা নিব 51 ইঞ্চি। তো দেখুন আমি 51 ইঞ্চিতে দাগ দিব। আরও এখানে আমি 2.5 ইঞ্চির মতো নিয়েছি বেশি সেলাই মার্জিনের জন্য। তো নিচের কাজ শেষ, এখন আমি বডির মাপটি দেখিয়ে দিচ্ছি এবং গলা কিভাবে কাটবেন সেটিও দেখিয়ে দিব। আরমোলের সাইডে কতটা নেবেন সেটিও দেখিয়ে দিব। তো এই কাপড়ের বন্ধ পাশ হচ্ছে আমার সাইডে, আর খোলা পাশ হচ্ছে এই যে এই পাশে। তো এই খোলা পাশ থেকে আমি সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চিতে নিব, যেহেতু মেক্সির আমি সাইডে সেলাই দিব। তো তার জন্য এখানে 1 ইঞ্চিতে দাগ দিয়ে দাগটি আমি সোজা করে নিচ্ছি। আর আমি এটি যার জন্য করতেছি তার বডি হচ্ছে 42। তো 42-এর 4 ভাগের 1 ভাগ নিতে হবে, তাহলে হয় 10.5 ইঞ্চি। তো দেখুন আমি ওই সেলাই মার্জিন বাদ রেখে তারপরের থেকে কিন্তু মাপটি নিচ্ছি। আর এই সাইডে আছে 5 ইঞ্চি। তো এই 5 ইঞ্চি এভাবে করে মুড়িয়ে নিব, তাহলে আমার গলায় কোনো প্রকারের জয়েন্ট হবে না। আমি কিন্তু একদম সহজ নিয়মে আপনাদের দেখিয়ে দিচ্ছি, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো এরপরে 42 বডির জন্য আমি ফুট কাট নিব। তো দেখুন 7.5 ইঞ্চি। তো 7.5 ইঞ্চিতে দাগ দিব। তো আপনারা চাইলে এখানে 7 ইঞ্চি 2 পয়েন্টও নিতে পারেন। তো সেমভাবে আমি নিচেও 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে দাগটি আমি সোজা করে নিব। আর আমি এখন আরমোলের মাপটি নিব। তো আমি আরমোল নিব এখানে হচ্ছে 7 ইঞ্চি। তো আপনারা চাইলে এখানে 7 ইঞ্চি 2 সুত পরিমাণও নিতে পারেন, 7.5 ইঞ্চি নিতে পারেন। আপনাদের কাস্টমারের রুচি অনুযায়ী সে যদি ফিটিং করতে পছন্দ করেন তাহলে এতটুকু দিবেন, আর যদি ঢিলা পড়তে পছন্দ করেন একটু বাড়িয়ে দিবেন। তো এরপরে আরমোলের শেপ দিয়ে এভাবে মিলিয়ে নিব। নেওয়ার পরে এখন আমি গলার চওড়াটা নিব।
তো দেখুন আমি এখন গলার চওড়াটা নিব হচ্ছে 2 সুত পরিমাণ, যেহেতু আমি এখানে বক্রম দিয়ে করব না, এখানে কাপড় দিয়ে করব। তো দেখুন আর নিচে আমি নিব হচ্ছে 2 ইঞ্চি, যেহেতু একটু এখানে আমি একটু অ্যাঙ্গেল করে কাটবো, তো এটিও দেখতে কিন্তু ভালো লাগে। তো আপনারা এখানে 2 ইঞ্চিও নিতে পারেন এবং উপরে যতটুকু নিয়েছেন ততটুকুও নিতে পারেন, কোনো প্রকারের সমস্যা নেই। তো এখন দেখুন এই দাগ বরাবর আমি এখন দাগটি এভাবে করে অ্যাঙ্গেল করে মিলিয়ে নিব। আর গলার লম্বাটা নিব আমি হচ্ছে 4.5 ইঞ্চি, সামনে পেছনে সমান গলা থাকবে। তো দেখুন এখানে আমি 4.5 ইঞ্চি নিয়েছি, আপনারা 5 ইঞ্চিও নিতে পারেন, 5.5 ইঞ্চিও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে সেলাই সহই নিয়েছি। তো দেখুন আমি যে নিচে 2 ইঞ্চি নিয়েছি, নিয়ে এভাবে করে এই যে আমি আবারও দাগগুলো উঠিয়ে নিচ্ছি। তো এরপর দেখুন আমি পাশে নিয়েছি হচ্ছে 2.5 ইঞ্চি। তো দেখুন এই যে এই দাগের বাইরে আমি নিয়েছি 2.5 ইঞ্চি। তো আমি নিচেও এই যে গলার যে লম্বার মাপটা নিয়েছি, মাপের নিচ থেকে আমি 2.5 ইঞ্চিতে দাগ দিব। দিয়ে দেখুন এভাবে করে আমি এই যে স্কোয়ার গলা, টেবিল গলা কিংবা 4 কোনা গলা যাই বলেন আপনারা, তো আমি সেই গলাটি এভাবে করে মেপে তারপরে আমি দাগ দিয়ে দাগ বরাবর কেটে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ এভাবে দাগ দিয়ে আমি মিলিয়ে নিয়েছি। তো নেওয়ার পরে আপনারা একটু মেপে করবেন, তাহলে কিন্তু কাটিং ভালো হলে কিন্তু সেলাই করতেও ইজিলিভাবে হয়ে যায়। তো আপনারা সবসময় কাটিংটি ভালোভাবে করবেন, তাহলে সেলাই করতেও কোনো প্রকারের ঝামেলা হবে না। তো এখন আমি এই দাগগুলো এভাবে করে অ্যাঙ্গেল করে মিলিয়ে নিচ্ছি। তো দেখুন এখন আমি দাগ অনুযায়ী কেটে নিব। তো এখানে একটু যে দাগগুলো দিয়েছি এখানে একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আপনারা একটু কষ্ট করে একটু বুঝে নেবেন। তো দেখুন এভাবে করে আমি এই যে কেটে নিয়েছি। এখানে এই যে সোজা করে কাটার পরে আমি এখানে 1/2 ইঞ্চি যে ডাউন দিয়ে কেটে নিয়েছি, মাঝ পয়েন্টে এই যে মেক্সির পার্টের মাঝ পয়েন্টে কেটে নিয়েছি, আরমোলের সাইডটা আমি কেটে নিয়েছি। তো নেওয়ার পরে এখানে দেখুন 2.5 ইঞ্চি আছে। তো এই যে সম্পূর্ণ আমার মেক্সি কাটা হয়ে গেছে। তো এখন আমি আরমোলের সাইডটা এভাবে করে মেপে নিব, এই অনুযায়ী হাতা নিব। এখানে আছে 10 ইঞ্চি। তো এই বরাবর আমি সাইডের যে কাপড়টা কেটে রেখেছিলাম হাতার জন্য, এখন সেই হাতার কাপড়টা এভাবে করে দেখুন ফুলটা মিলিয়ে নিব। নেওয়ার পরে তারপরে এভাবে করে 2টি ভাঁজ দেওয়া আছে কাপড়টি, এখন আমি 4টি ভাঁজ দিয়ে নিব। নেওয়ার পরে দেখুন হাতার লম্বাটা আমি নিব। তো তার আগে হাতার মোহরে আমি এখানে 1.5 ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য। তো আমি এখানে একটু চওড়া করে সেলাই দিব। তো হাতার লম্বা থাকবে 8.5 ইঞ্চি, আরও 1/2 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো আমি এই যে ওইখান থেকে 3.5 ইঞ্চিতে নিব আরমোলের শেপ দেওয়ার জন্য। তো দিয়ে এভাবে করে রাউন্ড করে শেপ দিয়ে মিলিয়ে নিব। তো এখানে মেপে নিতে হবে তো আমার বডির পার্টে যা আছে এখানে তাই আছে কিনা। তো এখানে একটু কম আছে, যেহেতু কম আছে এখানে আমি একটু জয়েন্ট দিয়ে বাড়িয়ে নিব। আপনারা একটু জয়েন্ট দিয়ে নেবেন, তাহলে কিন্তু হাতায় কোনো প্রকারের এই যে ছোট বড় হবে না এবং টান ধরবে না। তো আমি যেখানে 10 ইঞ্চি নিচ্ছি, নিয়ে এরপরে হাতার মোহরি হচ্ছে 12 অর্ধেক হচ্ছে 6 ইঞ্চি। তো আমি 6 ইঞ্চিতে দাগ দিব। আরও দেখুন আমি এই যে 1.5 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য, আপনারা চাইলে এখানে 1 ইঞ্চিও নিতে পারেন। তো এভাবে করে দাগ দিয়ে আমি এভাবে দাগটি সোজা করে এই যে রাউন্ড করে মিলিয়ে কেটে নিচ্ছি। তো আমি যেভাবে দেখিয়ে দিয়েছি আপনারা সেভাবে কাজটি করবেন। তো এখন এই যে মাঝ বরাবর একটু কেটে নিব। তো সম্পূর্ণ আমার কাটা হয়ে গেছে। এখন আমি সেলাই করে দেখিয়ে দিব, ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন এখন আমি গলার পটিটা জয়েন্ট দিব। তো দেওয়ার জন্য এখানে আমি মিডল পয়েন্টে একটা কেটে চিহ্ন করে নিয়েছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন আমি গলার পটিটা এভাবে করে 2 পাশে উল্টা সাইড রেখেছি, ভিতরের সাইড হচ্ছে ফিল্টেম পাশ। তো এরপরে 2 সুত পরিমাণ করে এভাবে করে আমি সেলাই দিব, স্কোয়ার করে এই যে চৌকো করে। তো দেখুন আমি কিভাবে সেলাইটা করতেছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমি একটি পার্ট করে দেখাবো, একই নিয়মে আরেকটি পার্ট আপনারা
করে নেবেন। তো আপনারা একটা করতে পারলে আরেকটা অবশ্যই পারবেন। আমি সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো দেখুন এখন আমি এই যে সেলাই করে নিয়েছি আর এখানে কোনা একটু করে কেটে নিব, তাহলে এখানে ফিনিশিংটা ভালো আসবে। তো এরপর উল্টিয়ে এভাবে করে ফিল্টেম পাশে একটু নখ দিয়ে চেপে নিব, যাতে গলাটা ভালোভাবে বসে যায়, সেট হয়ে যায়। তো এখন দেখুন এই যে গলার সাইডে একদম পাশটি আমি একটা সেলাই বসিয়ে দিব, চাপ সেলাই। তো দেখুন তাহলে গলাটি এখানে যে পাতিয়ে থাকবে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে কাপড়টি অবশ্যই মিলিয়ে সুন্দর করে সেট করে নিতে হবে। তো দেখুন এভাবে করে যে সুন্দর করে সেলাই করে নিয়েছি। এর সাইডে এক সুত পরিমাণ সরিয়ে, এক নিডল সরিয়ে আমি আরেকটা সেলাই দিব, তাহলে দেখতেও ভালো লাগবে। তো দেখুন এই যে আমি সেলাইটা করে নিয়েছি। এখন আমি এই যে গলার পটিটার পরে রেখেছি, রাখার পরে এখন আমি বডির পার্টের সাথে গলার পটিটা জয়েন দিব। তো আমি বডির পার্টটি উল্টা সাইডে রেখেছি, আর এই যে ভিতর সাইড হচ্ছে ফিল্টেম পাশ। তো এভাবে করে দেখুন আমি কোন পাশটা এই সাইডে জয়েন দিচ্ছি। তো আমি এই পাশের পার্টটা এই পাশে এনে এভাবে করে সেলাই করে আগে আমি এখানে লাগিয়ে নিচ্ছি, যাতে কম বেশ না হয়। আমি দুই সাইডে একই নিয়মে এভাবে করে দেখুন গলাটি বসিয়ে সেলাই দিব। আপনারা চাইলে আগের থেকে কুচিগুলো দিয়ে তারপরে এই যে গলার পটির সাথে সেট করে নিতে পারেন, আপনাদের রুচি অনুযায়ী এবং সুবিধা অনুযায়ী করে নেবেন। তো আমি এইভাবে করে নিচ্ছি। তো এখন দেখুন আমি ফিরে আবার এভাবে করে উল্টা সাইডে রেখেছি কাপড়টি, আর আমি মেক্সির কাপড়টি উপরে রেখেছি, গলার পটির কাপড়টি এই যে নিচের দিকটায় রেখেছি, রেখে যে মিডিল বরাবর এভাবে করে আমি যে চিহ্নগুলো দিয়ে নিয়েছিলাম, তো সেই চিহ্ন অনুযায়ী এভাবে করে হেজাব পিন দিয়ে এই যে এর সাথে জয়েন্ট দিয়ে আমি এই যে কুচিগুলো দিয়ে নিব, তাহলে এক লেভেলে কুচিগুলো দেওয়া হবে। আপনারা চাইলে আগের থেকে কুচিগুলো দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি যেভাবে করতেছি এইভাবে করে করলে কুচিগুলো এক লেভেলে এবং অ্যাকুরেটভাবে হয়, কম বেশ হয় না। আপনারা চেষ্টা করবেন এভাবে করে করার, তাহলে ভালো হবে। তো দেখুন আমি এই যে দুই সাইডে একই নিয়মে সেলাই করে নিব। তো আপনারা একটা কাজ ফলো করলে কিন্তু আরেকটা কাজ অবশ্যই পারবেন। তো দেখুন এভাবে করে যে সেলাই করে নিয়েছি আমি, নেওয়ার পরে এখন গলার পটিটা এই পাশে এই সাইডে ভাঁজ দিয়ে নিয়ে এর উপরে আমি একটা চাপ যে দুটা সেলাই দিব। তো আমি প্রথমে একটা সেলাই ভাবে টেনে টেনে দিব, এখানে যাতে কাপড় ঘুচিয়ে না থাকে, কুচিগুলো যাতে সুন্দর থাকে, সেইভাবে এভাবে করে কাপড়ে মেলে মেলে টেনে টেনে সেলাইটা দিবেন। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সেলাইটা আমি দিয়ে নিচ্ছি। এখানে একটা সেলাই বসিয়ে দিব, তো এর সাইডে আমি আরেকটাও সেলাই দিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সেলাই বসিয়ে দিয়েছি, এই যে দুটা সেলাই দিয়ে দিয়েছি। তো আমি একই নিয়মে আরেকটা মেক্সিতেও যে বডিটি একই নিয়মে সেলাই করে নিব। তো দেখুন এই যে আমি আগের থেকে সেলাই করে নিয়েছি। এখন এই যে ভিতরে পাশ হচ্ছে ফিল্টেম পাশ, আর দুই সাইডে হচ্ছে উল্টা পাশ। তো এইভাবে করে কাঁধে দুটি কাঁধ একসাথে মিলিয়ে এই যে এখানে ব্যাক স্টেপ সেলাই দিয়ে দুটি সেলাই দিয়ে দিব। আর এখানে যাতে কাপড়টি কম বেশ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এই যে দুটি সেলাই দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে দুটি সেলাই দিয়ে দিচ্ছি। তো আমার কাঁধটা সেলাই দেওয়া হয়ে গেছে, এখন আমি হাতাটা লাগিয়ে নিব। তো দেখুন এখন আমি এই যে হাতাটি সেলাই করে নিব, তো তারপর এর সাথে আমি জয়েন্ট দিয়ে নিব। তো দেখুন এখন আমি হাতার আগের থেকে এই যে জয়েন্টটা এটা আমি সেলাই করে নিয়েছি, যে এখানে কম ছিল কাপড়, তো আগের থেকে সেলাই করে নিয়েছি। এখন আমি যে 1.5 ইঞ্চি নিয়েছিলাম কাপড়, তো হাফ ইঞ্চি মুড়িয়ে ভিতরে এই যে রাখবো, আর 1 ইঞ্চি কিংবা 1.25 ইঞ্চির মতন চওড়া রাখবো, রেখে এভাবে করে সেলাই দিব। এখানে আমি একটা সেলাই দিচ্ছি, তো একটা দিলেই ভালো লাগে। তো দেখুন এই যে সেলাই করে নিয়েছি, একই নিয়মে আমি আরেকটা হাতাও সেলাই করে নিয়েছি। তো দুটো হাতায় সেলাই করা হয়ে গেছে। এখন আমি বডির এই যে মেক্সির বডির সাথে এর সাথে আমি সেলাই করে নিব। তো আমি মেক্সির পার্টটি ফিল্টেম করে রেখেছি, হাতার কাপড়টি উল্টা সাইডে রেখে এই যে কাঁধের থেকে
আমি হাতার সেলাইটা ধরবো। আপনারা সবসময় কাঁধের থেকে সেলাইটা ধরবেন, তাহলে কম ব্যাস হইলে কিন্তু ঠিক করা যাবে, আর তা না হলে কিন্তু আবার সম্পূর্ণ খোলা লাগবে। তো আমি কাঁধের থেকে এক সাইড সেলাই করে নিয়েছি, তো আমি সেমভাবে আরেক সাইডে এভাবে করে সেলাই করে নিব। এখানে বেশি জোরে হাতার কাপড় এবং বডির কাপড় বেশি জোরে টানা যাবে না, আলতোভাবে সেলাই করে মিলিয়ে নিতে হবে। তো এই যে আমি এখানে দুটি সেলাই দিয়ে দিচ্ছি। তো একই নিয়মে আপনারা আরেকটা হাতা লাগিয়ে নেবেন। আমিও আরেকটা হাতায় যে লাগিয়ে নিয়েছি, দেখুন এটার আমি দেখাবো না। তো এই যে সেলাই করে নিয়েছি। এখন দেখুন আমি দুটি কাপড় এভাবে করে সমান করে ধরে এখন আমি সাইডটা সেলাই দিব। তো আমি হাতার মোহরিটা আবারও মেপে দেখাচ্ছি। তো দেখুন এভাবে করে এই যে 6 ইঞ্চি হাতার মোহরি হচ্ছে 12 অর্ধেক হচ্ছে 6। তো 6 ইঞ্চিতে দাগ দিব, দিয়ে এভাবে দুটি কাপড় সমান করে ধরে এভাবে করে মিলিয়ে আমি সাইডে সেলাই দিচ্ছি। তো দেখুন কিভাবে আমি সেলাইটা দিচ্ছি, এখানে যাতে কাপড় ঘুষিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আর আমি সেলাইটা কিন্তু উল্টা সাইডে দিচ্ছি। তো এই যে সেলাই করা হয়ে গেছে। এখন আমি সেমভাবে আরেক পাশেও একই মাপ দিয়ে এই পাশেও একই নিয়মে সেলাই করে নিব। আপনারা চাইলে এখানে দুইটা সেলাই দিয়ে নিতে পারেন, আর অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিবেন, তা না হলে কিন্তু খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ আমি সেলাইটা করে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন আমার সম্পূর্ণ সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি যে নিচে মুড়িয়ে সেলাই দিব, 2.5 ইঞ্চি বেশি রেখেছিলাম। তো সে 2.5 ইঞ্চি বরাবর এভাবে দাগ দিয়ে নিব সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে। তো দেখুন এভাবে করে সম্পূর্ণ এই যে ঘুরিয়ে আমি 2.5 ইঞ্চি বরাবর সেলাই দিয়ে নিচ্ছি। তো আপনাদের যদি আইডিয়া না থাকে তো আমার মতন এভাবে করে মেপে নেবেন, তাহলে কোনো প্রকারে কম বেশ হবে না। তো দেখুন এই যে এভাবে করে মেপে নিয়েছি। এখন দেখুন এভাবে করে ভাঁজ দিয়ে আপনারা যতটা চওড়া রাখতে চান রাখতে পারেন। তো আমি এখানে যতটুকু কাপড় নিয়েছি এভাবে করে দুটি ভাঁজ দিয়ে নিচ্ছি, তাহলে এখানে মোটা করে সেলাইটা দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি এতটুকু মুড়িয়ে তো এরপর এভাবে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখুন এভাবে করে সম্পূর্ণ আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিব। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে, দেখতে কত সুন্দর হয়েছে। তো আজ এই পর্যন্ত, নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।